আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি গণিত বিষয় নিয়ে। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম 4.3 যে গণিতগুলো। গত ভিডিওতে আমি 40 পর্যন্ত দেখিয়েছি, আজকে 41 এবং 42 এই দুইটি আমি সমাধান করে দেখাবো। তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভিডিওটি আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে শুরু করছি এখনই। দেখো, 41 নম্বরে দেওয়া আছে 5x² প্লাস XY প্লাস 3y² এই একটা রাশি, x² মাইনাস 8xy এই একটা রাশি, y² মাইনাস x² প্লাস 10xy এই একটা রাশি। তাহলে মোট রাশির সংখ্যা হলো 3টি বীজগণিত রাশি। কতে বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি। এই যে প্রথম রাশি এর পদ সংখ্যা। খ নম্বরে রাশি 3টি যোগ করো। এই 3টে রাশির যোগ করতে বলছে। যোগফলের আবার এক্স ওয়াই এর সহগ কত সেটা বের করতে বলছে। আবার এখানে গতে আছে 5x² প্লাস xy প্লাস 3y² মাইনাস x² মাইনাস 8xy মাইনাস x² মাইনাস x² প্লাস 10xy। এটা সরল করতে বলছে। সরলের মান নির্ণয় করতে বলছে যখন x এর মান 2 হবে আর y এর মান 1 হবে। আমরা এটাকে সমাধান করি, তারপরে 42 ধরবো ইনশাল্লাহ। তো প্রথমে বলছে, দেখো প্রথম রাশির পদ সংখ্যা কয়টি। আমরা রাশিটি লিখে ফেলাই। আচ্ছা দেখো, এখানে বলছে প্রথম রাশিতে কয়টি পদ আছে সেই কথাটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো এখানে দেখো, এই যে একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, তার মানে 5x² একটা পদ, xy একটা পদ, আর 3y² একটা পদ। তার কারণ হলো এই একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এখানে আছে x², এখানে আছে xy, এখানে আছে y², কোনোটার সাথে কোনোটা মিল নাই। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা পদ। তাহলে আমরা বলবো যে পদ সংখ্যা প্রথম রাশিতে পদ সংখ্যা 3টি। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা খ নম্বর করব। খতে বলছে রাশি 3টির যোগ করো, আর যোগফলের x y এর সহগ কত হবে সেটা বের করতে বলছে। আগে যোগ করে দেখি। এখানে দেখো, 3টি রাশির যোগফল নির্ণয় করতে বলছে। এই যে আমরা যোগের জন্য বসালাম। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেই। এখানে সমান সমান দিয়ে ব্র্যাকেটটা উঠাই দেই, কারণ প্রত্যেকের আগেই তো প্লাস চিহ্ন আছে, কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা ব্র্যাকেটটা উঠাই দিয়ে অঙ্কটা যোগ করে ফেলি। প্লাস x² মাইনাস 8xy প্লাস y² মাইনাস x² প্লাস 10xy। আমাদের ব্র্যাকেট শেষ। এখন আমাদের দেখতে হবে x² এই জায়গায় 5টা আছে আর এই জায়গায় আছে একটা, তাহলে হলো 6টা। আর এখানে আবার একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা আর এই প্লাসটা ভ্যানিশ করে দিই, কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো হলো 5টা x², 5x²। এখন এই জায়গা আছে দেখো একটা xy, এখানে আছে মাইনাস 8টা xy, আর এখানে আছে 10টা xy প্লাস। তাহলে এই প্লাসেরটা আর এই প্লাসেরটা আমরা যোগ দেব। তাহলে একটা আর এই 10টা মিলে হবে 11টা। 11টার থেকে যদি 8টা বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের থাকবে কয়টা? 3টে থাকবে। 8 আর 3 11। তার মানে আমাদের থাকবে হলো প্লাস 3xy। আবার দেখো, একটা আর এই 10টা মিলে হবে হলো 11টা, কারণ এই যা প্লাস এই যা প্লাস। 11টা থেকে মাইনাস হয়ে যাবে আবার 8টা। তাহলে আমাদের থাকবে 3টা আমি বসাইছি। এখন এই জায়গা আছে 3y², আর এই জায়গা আছে একটা y²। তাহলে আমাদের এই 3y² প্লাস এ জায়গা আছে একটা y² প্লাস, তাহলে 3টার একটা কয়টা হলো? 4টে। তাহলে 4y²। এটা হলো আমাদের যোগফল। এখন বলা হয়েছে এই যোগফলে এক্স ওয়াই এর সহগ কত। এখানে 3xy এর সহগ হলো 3, সহগ 3। এটা আমাদের অ্যান্সার। এক্স এর সহগ 3। এবার আমরা গ নম্বর করব। তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এই যে দেখো, 5x² প্লাস xy প্লাস 3y² মাইনাস x² মাইনাস 8xy মাইনাস y² মাইনাস x² প্লাস 10xy। এটাকে আমরা ব্র্যাকেট উঠাই দিয়ে
এই যে যা আছে তাই বসাইছি, 5x² প্লাস xy প্লাস 3y², আর এই মাইনাসের সাথে এটা গুণে বিপরীত চিহ্ন এসে গেছে, মাইনাস প্লাসে মাইনাস x², মাইনাস মাইনাসে প্লাস 8xy, আর এইখানে মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, আর এই মাইনাস প্লাসে মাইনাসে 10xy হয়েছে। এখন কাটাকাটি করলে কি হয়েছে দেখো, 5x², এইখানে একটা, এই জায়গায় একটা মাইনাস, এই জায়গায় একটা x² প্লাস, তাহলে এই প্লাস আর মাইনাসটা মিলে কেটে গেল, 5x² ঠিক থাকলো। আর xy এখানে একটা, এখানে 8টা, তাহলে 8 আর 1 9টা, আর এই জায়গায় আবার মাইনাস 10টা, তার মানে 10-এর থেকে 9 মাইনাস হয়ে থাকলো একটা, বড়টা চিহ্ন মাইনাস xy থাকলো। আচ্ছা, এখানে 3y² 3টা আছে, আর এই জায়গা আছে একটা, তার মানে মাইনাস আছে যেহেতু 3টা থেকে একটা বিয়োগ হয়ে যায়, 2টা থাকলো। এখন আমরা মান বসালাম, x এর মান 2, 2 এর উপর স্কয়ার, এই জায়গায় x এর মান 2, y এর মান 1, এই জায়গায় 2 ইনটু y এর মান 1 স্কয়ার দিলে যা তাই থাকে। এখন এখানে আমাদের 2 দুগুণে 4, 4 5 20 হলো, মাইনাস 2 দুগুণে 2 একে 2, আর এই যা প্লাস 2 একে 2 হলো, 2 আর 2 কেটে গেল প্লাস মাইনাসে, আর এই 20 এর মতো 20 থেকে গেল। এটা হলো আমাদের সমাধান 41-এর। এখন আমরা দেখব 42 নম্বর সমাধান। 42 নম্বরে আছে দেখো, x সমান সমান একটা মান দিয়ে আছে a প্লাস হোল স্কয়ার, y সমান সমান দিয়ে আছে y স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, আর z এর মান দিয়ে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন এই যে কথাগুলো লেখছে এগুলো আমরা নির্ণয় করব। কতে আছে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। z পদ কোনটা? এই যে এটা, এর সাংখ্যিক সহগের যোগফল। এই জায়গা আছে a এর মান 1, b এর মান 1, আর এই জায়গা আছে a b এর মান 2। আমরা এটার যোগফল নির্ণয় করে দেখাই। এখানে বলছে z এর যে মান, এই মানের যে সাংখ্যিক সহগ, এটা আমাদের যোগ করতে বলছে। এখানে এর সাংখ্যিক সহগ 1, b স্কয়ারের সাংখ্যিক সহগ 1, মাইনাস 2 ab এর সাংখ্যিক সহগ মাইনাস 2। তাহলে আমরা এর যোগফল, অতএব যোগফল সমান সমান 1 প্লাস 1 মাইনাস 2 সমান সমান 2 মাইনাস 2, কেটে গেলে থাকলো হলো 0। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব খ নম্বর। খতে দেওয়া আছে y প্লাস জেড এবং y মাইনাস জেড নির্ণয় করো। আলাদা আলাদা y প্লাস জেড মানে y এর মান যোগ করতে বলছে, y আর z এর মান যোগ, আবার y থেকে z বিয়োগ করতে বলছে। প্রথমে আমরা x প্লাস y নির্ণয় করি। x এর মান দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস y এর মান দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে একটা সূত্র, এটার এই যে a প্লাস b হোল স্কয়ার, এটুকের সমান এইটুকুই হবে। এই যে এখানে যা লেখা আছে এটার সমান এটা, এটার সূত্র তোমরা মুখস্থ করে ফেলবে, যে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সমান সমান হলো a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে যা আছে তাই বসাই দেই 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে a স্কয়ার এই একটা, তাহলে কয়টা হলো? দুইটা a স্কয়ার। এখানে 2ab তার মানে হলো 4ab, আর এই জায়গা প্লাস 2b স্কয়ার। এটা হলো আমাদের a প্লাস b x প্লাস y এর মান। এবার আমরা দেখব x মাইনাস y তে কি আসে। এখন x মাইনাস ওয়াই সমান সমান ওইটাই আমরা বসাবো, যে x এর মান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস y এর মান দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে ভাঙাই ফেলাই এরকমেরই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এটাকে আমরা ভাঙাই a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার, কারণ এই মাইনাস দিয়ে গুণ করলে তো সবই মাইনাস হয়ে যাবে, যেহেতু ভিতরে প্লাস রয়েছে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে সব। এখন এখানে দেখো এই যে a স্কয়ার মাইনাস হয়ে গেলো, এটা প্লাস, এটা কেটে গেল, 2ab প্লাস মাইনাস কেটে গেল, এই যে এটা কেটে গেল, তাহলে কিছুই থাকলো না, থাকলো শুধু একটা শূন্য। এটা হলো আমাদের x মাইনাস ওয়াই এর মান নির্ণয় হলো। এবার আমরা দেখব গ নম্বর।
গতে দেওয়া আছে তোমার x সমান সমান 3 দেওয়া আছে, যা লিখে দেয় দেওয়া আছে, দেওয়া আছে x সমান সমান a সমান সমান 3 আর b সমান সমান -2, b সমান সমান -2 দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে যে x সমান y, x সমান y আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অতএব x সমান সমান কি আছে, a প্লাস b হোল স্কয়ার আছে। তাহলে a এর মান আছে কত 3 প্লাস b এর মান আছে -2, b এর মান আছে -2, এটার আবার হোল স্কয়ার। তো এখানে আমরা এই 3 এর মতো 3 থাকলো, প্লাস মাইনাস -2 হয়ে গেল, এটার আবার হোল স্কয়ার থাকলো। এই জায়গা 3 থেকে 2 চলে গেলে থাকবে 1, 1 এর স্কয়ার দিলে তো যা ঠিক তাই, এই যে স্কয়ার দিলে 1 এর স্কয়ার দিলে এর কোনো পরিবর্তন নাই, 1 এর স্কয়ারে 1। এখন আমরা দেখব y, অতএব y সমান সমান কি হয় তাই দেখা যাক। y হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো y। তাহলে এখানে দেখো এর মান কত দেওয়া আছে 3, 3 এর স্কয়ার মাইনাস প্লাস এই জায়গায় 2 থাকলো ইন্টু এর মান 3, b এর মান হলো -2, b এর মান হলো -2। এখন প্লাস, এটা আমরা আলাদা ঘিরে রাখি। এখন দেখো প্লাস বি স্কয়ার মানে তো -2 স্কয়ার, বি স্কয়ার মানে -2 স্কয়ার। এখন দেখো এই 3 এর মতো 3 এর স্কয়ার হলো 9 প্লাস এখানে আসলে হবে হলো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, -12, এই প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আর এই জায়গা প্লাস সরি হ্যাঁ প্লাস এই জায়গা 2 দুগুণে 4 আর এই মাইনাসে স্কয়ার স্কয়ার মিলে প্লাস হয়ে গেল, তাহলে এখানে হবে 4। তাহলে এইখানে আছে কত, এই প্লাস 9 আর প্লাস 4, তাহলে 9 আর 4 কত 13, আর এখানে -12, তাহলে 13 থেকে 12 গেলে থাকবে হলো 1। তাহলে আমাদের এই প্রথমে x এর মানেও 1 পাইছি 1 এবং y এর মানেও আমরা 1 পাইলাম। তার মানে হলো অতএব x সমান সমান y সমান সমান 1 সমান সমান 1 প্রমাণিত। এই জায়গায় আমরা এই পাশে দিয়ে দিই বা 1 সমান সমান 1 প্রমাণিত। তাহলে আমাদের গড় মান হয়ে গেল। বন্ধুরা, তোমরা যে এতক্ষণ ধরে 41 এবং 42 নম্বরের গণিতটা দেখলে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা সলভ করবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সিলেবাস অনুযায়ী যে অধ্যায়টা আছে ওটা আমি দেখাবো। আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।